মহাদেবের শক্তি মাতা পার্বতী, তার এক অটুট ব্রত ছিল। তিনি শুধু ভগবান শিবের উচ্ছিষ্টই প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। মহাদেবও তাকে এই সম্মানটুকু দিতেন, তাই প্রতিবারই থালায় কিছু না কিছু অবশিষ্ট তিনি রেখে দিতেন। এই ছিল তাদের নিত্যলীলা। কিন্তু একদিন ঘটল এক অভূতপূর্ব ঘটনা। স্বয়ং ভগবান বিষ্ণুর ইঙ্গিত পেয়ে শিব এক এমন লীলা শুরু করলেন যা সৃষ্টির ইতিহাসে বিরল। তিনি সম্পূর্ণ থালার একটি কণাও না রেখে সবটাই খেয়ে নিলেন। মা পার্বতী তখন তীব্র ক্ষুধার জ্বালায় ছটফট করছেন। যখন এসে দেখলেন তার প্রসাদের থালা একদম শূন্য, তখন তার মন অস্থির হয়ে উঠল। তিনি ছুটে গেলেন মহাদেবের কাছে। দেবী দেখলেন তার আরাধ্য স্বামী গভীর যোগনিদ্রায় মগ্ন, আর তার ডাকে কোনো সাড়াও দিচ্ছেন না। ক্ষুধা আর উপেক্ষার অগ্নিশিখা একসঙ্গে জ্বলে উঠল তার ভেতরে। সেই ক্রোধের চরম মুহূর্তে তিনি কোনো কিছু না ভেবেই মহাদেবকে সম্পূর্ণ গিলে ফেললেন। এক নিমেষে মহাকাল বিলীন হলেন শক্তিতে। সাথে সাথেই এক মহাজাগতিক পরিবর্তন এলো। এই গ্রাস করার পর দেবী তৃপ্তি তো পেলেন, কিন্তু পর মুহূর্তেই তিনি এক ভয়ঙ্কর রুক্ষ বিধবার রূপে আবির্ভূত হলেন। এই দৃশ্য দেখে দেবীর মনে জাগল গভীর অনুতাপ ও যন্ত্রণা। যখন ভগবান শিব তার ভেতরের অন্ধকার জগৎ ভেদ করে হাসি মুখে বেরিয়ে এলেন, মা আবার তার শুভ্র আদি রূপ ফিরে পেলেন। মহাদেব মৃদু হেসে বললেন, প্রিয়, এটা তোমার ভুল নয়। এই ছিল আমারই নিয়তি নির্ধারিত লীলা, যা তোমাকে মহাবিদ্যা রূপে প্রতিষ্ঠা দিল। সেই থেকেই এই ভয়ঙ্কর বিধবা রূপ ধারণকারী দেবী পার্বতী 10 মহাবিদ্যার অন্যতম ধূমাবতী দেবী নামে পরিচিত হলেন। তিনি চরম দারিদ্র্য ও দুঃখের রূপ হলেও ভক্তদের সমস্ত কষ্ট তিনি নিবারণ করে থাকেন।